সকাল আমার প্রিয় ফ্যামিলি, দেখতে পাচ্ছ আমি সংহতি স্টেশনে। হঠাৎ করেই আমি রাত 3টের সময় আমরা আজকে উঠেছি। আজকে যেহেতু 17 তারিখ, আমাদের যেতে হবে আবার মহারাষ্ট্রে। তো ভুল করে 16 তারিখে চলে এসেছি। তারপর দেখো তখন আর ভিডিও করতে পারিনি, সোজা চলে এসেছি কিন্তু শিয়ালদা স্টেশন। রাত্রেবেলাও ভিডিও করতে পারিনি, যা মানে তাড়াহুড়োর জন্য। তো এখন ট্যাক্সি নেব, ট্যাক্সি নিয়ে সোজা চলে যাব হাওড়া স্টেশনে। তো দেখো তোমাদের দাদাভাই টিকিট কেটে এনেছে, টিকিট কেটে সোজা আমরা ট্যাক্সিতে উঠে গেছি। তারপর কিন্তু আমরা সোজা হাওড়া স্টেশনে যাব। তো দেখতে পাচ্ছ এই যে মানে যাচ্ছি আমরা। তো বাইরেটা এত সুন্দর লাগছিল না, তার জন্য তোমাদেরকেও একটু শুনি। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে সোমবার, যাচ্ছি আবার, চলে এসেছি হাওড়া স্টেশনে। দেখো তোমার দাদাভাই এই যে। তো দেখো আমরা এই যে হাওড়া স্টেশনে আমি মাম্মা বসে আছি। এই যে ব্যাগগুলো যেগুলো ছিল সেগুলো নিয়ে এসেছি। এই যে মাম্মা এখন খেলা করছে, সারা পুরো রাস্তাটা ঘুমাতে ঘুমাতে এসছে। আর এই যে এখন এসে দেখো কি করছে, ওই যে বই বের করেছে ব্যাগ থেকে, ও এখন নাকি পড়াশোনা করবে। বলো গোপাল বড় সুবোধ, বলো বলো। ব্যাগের মধ্যে একটা বই ছিল, সেটা বের করে নিয়েছে। তো গাইস চলো আজকে হাওড়া স্টেশন থেকে ব্লগটা শুরু করি। তো সবার আগে বলো তোমরা সবাই কেমন আছো। তো সবাইকে জানাই গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিস ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। আজকে আমার জার্নি ব্লগ এটা। তো আশা করি যে যেখানে আছো তোমরা খুব ভালো আছো। তো আমিও ভালোভাবে পৌঁছে যাব বাড়িতে। তো আমার গন্তব্যস্থলে পৌঁছবো অনেক দিন পরে, প্রায় 2.5 মাস পরে। তো চলো আজকে তোমাদের সাথে জার্নি ব্লগটা শুরু করি। তারপর কিন্তু আমার একটু খিদে পেয়ে গেছিল। প্রায় এখন 8টা বাজে, 8টা পর্যন্ত বসে আছি। আর 8:30 সময় ট্রেন আসবে, ছাড়বে হয়তো 10টার সময়। তো তোমাদের দাদাভাই বাইরে থেকে একটু কচুরি নিয়ে এসেছিল, তো সেটাই আমি খাচ্ছি। আর তারপর দেখো খেয়ে দিয়ে বেডিং নিয়ে চলে এসেছি। প্রায় এখন বাজে ওই 9টার কাছাকাছি। আর ট্রেন কিন্তু চলে এসেছে। আর অজস্র অজস্র ভিড় এই ফলকনামা এক্সপ্রেসে। তো মানে কি বলবো, মানে এতদিন আমি যাচ্ছি আর এত বছর তোমাদের দাদাভাই জার্নি করছে, তো এই রকম ভিড় মানে এখনো পর্যন্ত লাইফে কোনোদিনও দেখিনি। তো কোথাও মানে ব্যাগ নিয়ে যে আমরা আসবো সেইটুকু জায়গা মানুষ মানে দিচ্ছে না, যে এতটা পরিমাণে ভিড় হয়েছে। তো তাই মানে আমি তো ভাবছি যে আমি ট্রেনে কি করে উঠবো। আর এতগুলো ব্যাগ আমাদের, একটা ট্রলি আর 3টে এমনি ব্যাগ, তারপর তো খাবারের ব্যাগ। আর যেহেতু একটা বেবি থাকলে আরো কি কি ব্যাগ হতে পারে তোমরা ভাবো। তো দেখো শুধু মানে ঢুকছে, মানে ঢোকার জায়গা নেই। তোমাদের দাদাভাই লাইনে দাঁড়িয়ে আছে যে ভিড়টা কমবে তারপরে ঢুকবে। লোকে কি করে ঢুকবে। আর মানে এগুলো জানো তো, তারপরে শুনলাম যে যারা কনফার্ম টিকিট কাটেনি, তারপরে আবার হচ্ছে যাদের একটা ট্রেন মিস করেছে, সেই ট্রেনটা হচ্ছে বিকেল 5টার সময়, তাই তারা ফাইন দিয়ে এই ট্রেনে যাবে। তাহলে বলো এইটা কোনোদিনও সম্ভব? এদের জন্য আমাদের কষ্ট, মানে আমরা কনফার্ম টিকিট কেটে এসছি আর আমাদের কষ্ট। তো তারপর যাই হোক কষ্ট মষ্ট করে ঢুকে গেছি। আর তারপর জানো তো ট্রেন ছেড়ে দিয়েছিল, আমি সেই চলন্ত ট্রেনে আমার বেবিকে মানে মেয়েকে নিয়ে উঠেছি। এতটা কষ্ট হয়েছে এই রকম কোনো দিনও মানে হয়নি। মানে আমি তো নয় 3 বছর জার্নি করছি, আর তোমাদের দাদাভাই আজকে 10-15 বছর জার্নি করছে, এইরকমটা একদমই হয়নি। আর তারপর দেখো প্রায় 11টা বাজে, মাম্মাম কিন্তু ঘুমিয়ে গেছিল, আমিও সাথে সাথে ঘুমিয়ে গেছিলাম। তো তারপর তোমাদের দাদাভাই একটু ভিডিও করে দিচ্ছিল। তো মাম্মাম মাম্মাম কিছুই খাইনি। মাম্মামকে তখন একটু খাইয়েছিলাম, তারপরে কিন্তু খাইনি। তারপর আমি কিন্তু উঠে দেখো যেটা খাবার নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, ভাত আর ডিমের ঝোল আর ডিম সিদ্ধ নিয়ে এসেছি, তারপরে মৌসুম্বি লেবু এনেছি। তো সেগুলোই এখন খাওয়া দাওয়া হচ্ছে, আমি ভাতটা খাচ্ছি। তারপর মাম্মামকে দেখো, মাম্মাম ভাত খেতে চায়নি, তার জন্য ওকে লেবু কেটে দিয়েছে ওর পাপা, ও লেবু খাচ্ছে। আর এদিকে দেখো একটা বাচ্চা ঘুমোচ্ছে। আর ও তো মানে কি বলবো, ওকে সবাই এত আদর করতে যাচ্ছে, এত মানে ওই মাতিয়ে রেখেছে এই মানে আমাদের এই বগিটা। দেখো তোমাদের একটু হাই করে দিল। আর তারপর দেখো আমি বলেছি কি একটু বড় বড় করে কেটে দিয়েছিল লেবুর ইয়েগুলো, তো খেতে পারছিল না।
তারপর আমি বলেছি একটু আর একটু ছোট ছোট করে দাও। আর তারপর না আমার খুব কষ্ট হচ্ছিল, মাথার মধ্যেও কেমন লাগছিল, আমি বলছি তোমাদের দাদাভাই একটু মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তো এরকমটাই কিন্তু করে, জানোই তোমাদের দাদাভাই, খারাপ মাইন্ডে নিও না। আর আমাদের সম্পর্কটা ঠিক ওই রকম না, আমাদের সম্পর্কটা ঠিক এই রকমই। তো বারবারই বলি তোমাদের মনে কিছু করবে না, কারণ আমরা এই রকমই সাদাসিধে মানে এরকম ভাবেই থাকতে ভালোবাসি। আর দেখো প্রচন্ড বৃষ্টি, যেমন ঠান্ডা এনজয়ও কিন্তু করছি, অতটা গরম লাগছে না ভিড় হলেও, কারণ বর্ষা হচ্ছে। দেখো আর মাম্মাম জল ধরবে, জলে ভিজে যাচ্ছে ও, তারপর আমাদের সাথে যে দাদা ভাই এসেছিল ভালোই এনজয় করছি। তো তোমরাও এই জার্নি সেটা মাম্মাম আর আমি দেখো খাচ্ছি। মাম্মাম তো ভাত টাত কিছু খাইনি, তো মাম্মামকে কেকটা আবার শুধু শুধু ও কেক খেতে পারে না, তো ওকে একটু জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাওয়াচ্ছিলাম। তো দেখো বন্ধুরা, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। আবার তোমাদের দাদা ভাই মানে ক্যান্টিন থেকে খাবার অর্ডার করেছে, সবজি ভাত, তো সেটা আসবে, তারপরে খাবো। তো মানে এই ব্লগটা না আমি অর্ধেক অর্ধেক করে করব, আজকের পার্টটা আজকে থাকবে আর কালকেরটা অন্যভাবে থাকবে, আর নাহলে ব্লগটি অনেক অনেক বড় হয়ে যাবে। তো দেখো আমাদের রাতের ডিনার চলে এসেছে, তো এটা খেয়েই আজকে ব্লগটি শেষ করব। তো আজকের এই জার্নি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টস করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানেই থাকো সবাই ভালোই থাকবে। আর দেখো এই যে পেপার এনেছিলাম, পেপারটা পেতে নিচ্ছি, কারণ এখানে খাবার টাবার পড়তে পারে। আর প্রচন্ড ভিড়, কি বলতো চারিদিকে দেখতে পাচ্ছ যে নিচে শুয়ে আছে, শোয়ার জায়গা নেই। আমাদের সাথে যে দাদাভাই গেছে সে তো আরাম করে শুয়ে এসছে, তোমাদের দাদাভাই সিটে ওপরে ছিল, ওপরে উনি শুয়েছিল, আর আমরা দুজন মানে সারাদিন ওই নিচেই ছিলাম একটা সিটে, আর আমি শোয়ার সময় উপরে মানে যাচ্ছিলাম। তো দেখো এখানে সবজি ভাতে কি কি দিয়েছে তোমাদের শেষ করার আগে এটুকু দেখিয়ে নিই। এখানে আছে একটা সবজি আছে, একটু ডাল টাল দিয়ে আলু টালু দিয়ে করা ছিল, আর ভাত, এখানে আছে ডাল, আর আছে আলু ভাজা। তো মানে খারাপ হয়নি, খারাপ হয় খাবার, কিন্তু আজকের খাবারটা একটু ভালোই হয়েছিল। তো সব ভাতটা খেয়ে পারিনি, একটা আলু ভাজার প্যাকেট আর ভাত রেখে দিয়েছিলাম, যে সোনা যদি সকালবেলা ওঠে তখন মানে খাইয়ে দেব সেই জন্য, কারণ ভাতটা একদমই খারাপ হয়েছিল না, আরো শক্ত শক্ত থাকে, তো সেই জন্য আর কিছু হয়নি। তো দেখো তোমাদের দাদা ভাইও এখন খেয়ে নেবে, আর মাম্মাম শুধু মানে আলু ভাজা একটুখানি মুখে দিয়েছিল, ও আলু ভাজাটা খেতে খুবই পছন্দ করে। বন্ধুরা আজকে ডিনার কমপ্লিট করতে করতে ভিডিওটা শেষ করি। আবারও বলছি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর যদি কিছু ভালো লেগে থাকে আজকের কিছু মুহূর্ত একটা অবশ্যই করে লাইক করে যেও, কারণ লাইক করলে সত্যি খুব ভালো লাগবে। আর যদি একটা কমেন্টস করে তোমাদের মন্তব্য জানাও তাহলে তো আরো ভালো লাগবে। তো গুড নাইট সবাইকে, টাটা, বাই বাই।